বাবা শালা মানুষ এই শালা আমি কালালে তো দোষ হয়ে যাবে কোনি এখন। বাবা খামচে এনে মাংস তুলে নি আমি ভালো মজার জিনিস পেয়ে গেছি রে ছোট্টু। কি সব গেতি করিস তুই বল দিদি? হ্যাঁ কি সব গেতি করিস তুই? বাবা তাই বলে মারবা। আর কটা লাইট জ্বালিয়েছো তুমি? বাবা গো তোকে তো অন্তত ভয় তো পাতে পারলাম আমি। বন্ধুরা তোমার দাদাভাই সাপ দেখে যে এত ভয় পায় আমি সত্যি আমি জানি না, কোনো ছেলেকে দেখিনি যে সাপ দেখে এত ভয় পায়। কি করে পায়? সেদিনকে আমাদের ছাদে সাপ উঠেছে, ওই দেখে যখন বসেছিল দেখিনি আমাকে ডাক দিল, আমি গেলাম, টর্চ লাইট নিয়ে যেতে বললো, গেলাম, গিয়ে নিয়ে আমি দেখলাম হ্যাঁ সত্যি সাপ। সে ও তো সাপের ধারে কাছে গেলই না, সে আমি গিয়ে লাঠি দিয়ে বার করার চেষ্টা করলাম, মানে বার করার চেষ্টা তো করতে হবে, ও তো সে ভয়ে গেলই না, দিয়ে নিয়ে তারপরে আমি যে বার করতে গেলাম সে হলো না, যে ও তো সেই চলে গেল। আর ছাদের পর গেছে 3টে লাইট জ্বালিয়ে কাজ করছে। আজকে দেখো কেমন ভয় পাওয়ায়। হ্যাঁ আর রাত্রে মানে বেরিয়ে যায়, কোনো ভয় পায় কিচ্ছু পায় না, কিন্তু এই সাপ দেখে যে এত ভয় পায় কোনো ছেলে মানে ভাবতেও পারিনি। দেখো এখন চলো দেখো কেমন মজাটা টের পায় আজকে। আসো अभी मजा आएगा ना भिड़ो। বাবা গো কি সব গেতি করিস তুই বল দিদি? হ্যাঁ কি সব গেতি করিস তুই? বাবা তাই বলে মারবা। আচ্ছা তো ওই ছাদের পর সাপ তো দেখলাম, আমার তো ভয় লাগে না, তো তোমার সাপ দেখে এত কেন ভয় আমি তো বুঝে পাই না। আমি সাপ দেখলাম, সাপ নাড়লাম, কাটে দিলাম, বোতল দিলাম, তাও ভয় পেল না, তোমার কেন এত ভয়? আর্জেন্ট কাজ এদিকে এইগুলো কে খুঁজেছে? খুঁজেছিস? হ্যাঁ আমি বুঝেছি। তাহলে কি জন্য খুঁজেছিস এটা? তা তুমি ভয় পাও, তুমি তো বেটা, তুমি সাহস নিয়ে একটা থাকবা, তোমার তো ভয় ভীতুর মতন করো কেন? তুই তো জানিস যে আমি এইসব জিনিস থেকে ভয় পাই। সেটা তো আমি জানি তুমি সাপ দেখে খুব ভয় পাও, কিন্তু এটা তো তোমার নকল সাপ, আসলে তো সাপ না। আর কটা লাইট জ্বালিয়েছো তুমি? কি করে লাইট জ্বালিয়েছে আমি বিল দিই তো নাকি? কে দেয় বিল? তুমি বিল দাও ঠিক আছে, তো লাইট গুলো তো অত ভয় কেন তোমার শরীরে? কি করে? সাপ দেখে ভয় পায়? তুমি রাত্রে ঘুমাচ্ছ লাইট জ্বালিয়ে, ওই তুমি অন্য সময় যখন রাত্রে বেরো তখন তো কিছু নিয়ে ভয় পায় না? ভয় পাও না, কিন্তু এই জিনিসটা কেন থেকে ভয় পাও? ওই জিনিস থেকে কে না ভয় পায় না? সাপ দেখে কেন ভয় পাও তুমি? সেদিনকে বিকিতে বাড়ির রাস্তার সামনে দেখি এইটুকুনি সাপ আমার সামনেই পড়ে যায়। তোমার ছাদের মধ্যে বসে বসে ফোন দেখছি, ওইখানে আমার চোখের সামনে পড়ে। এটাই তো বলছি, তোমার চোখে তো পড়ে, তোমাকে কেন দেখা দেয়? সাপ তোমাকে ভালোবাসে বলে তোমাকে কেন দেখা দেয়? তাহলে এইসব মালগুলো এখন করে ছিটিয়ে গেলে কি অবস্থা হতো তাহলে? হ্যাঁ কি হতো? কিছুই হতো না, আমি উঠে দিতাম। তাই নাকি? হ্যাঁ তোমার থেকে চোখের পাওয়ারটা বেশি আমার আছে। আর লস হারিয়ে গেলে লস হলে কে দিত? তোর বাবা দিত? আমার বাবা দিবে কেন? তুমি দিবা? আমার বাবা দিতে হবে কেন? তাহলে সব ছড়িয়ে ছিটিয়ে কুচো মাল। কিছু বল তা কাজে করবি, এটা ফস করে বসিয়ে দিতাম রুটি করতে। তাহলে এটা দিয়ে দেখেছি তো মাথায় আমার হাতে লেগেছে কিন্তু তোর পায়ে লেগেছে কিন্তু বলে দিলাম। বুকের মধ্যে এখনো আমার ধরাস করছে। হ্যাঁ সত্যি? তোর কি মাথার মধ্যে সেই কিরি 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 করে নাকি? হ্যাঁ তোর যেরকম মাথার মধ্যে কিরিকিরি করে, আমি ঘুমিয়েছিলাম, লেবু রস মুখ মধ্যে চিপে দিয়ে দিছিলি। হ্যাঁ দিয়ে দিয়েছিলাম তো, হ্যাঁ। কেলিয়েছিলি আমাকে। এবার আমি কালাই দাঁড়া। সত্যি সাপটা জেগে গেছে, নকল সাপটা। আমি কালালে তো দোষ হয়ে যাবে কোনি এখন। বাবা খামচে এনে মাংস তুলে নিচ্ছে শালা খাইকুরের বাচ্চা। খাইকুরের বাচ্চা? কি তুই খাইকুরের বাচ্চা না তো? তোর কপাল ভালো যে তোর কালাই নি আমি এখন। কেন কেলাবি কেন? হ্যাঁ মানে সাপ থেকে কে ভয় পায় আমাকে সেটা বল, আমাকে কে ভয় পায়? গায়ে হাত দিই না তাই। গায়ে হাত দিবি কেন? তুই মার খাবি, আমি মার খাবো না, তুই খাবি। দেখো এইখানে ছিটকে চলে আসছে মাল। বাবা। লোকের হাসি হয়ে গেল। না না তুমি দেখো চিন্তা করো, ওই হাতুড়ে যে ছুরি। আমি তোকে আজকে পরিষ্কার বলে দিলাম
যা খুশি করবি করবি, এইসব জিনিস নিয়ে আমার সঙ্গে ইয়ার্কি মারতে হ্যাঁ আসবি না। আমিও তোকে পোষে করে বলে দিলাম দিলাম। যা কিছু করবি, আমি যখন ঘুমিয়ে থাকবো আমাকে ডিস্টার্ব করবি না তুই, ঠিক আছে? ঘুমিয়ে থাকলে ডিস্টার্ব করলে কিছু হয় না। হ্যাঁ, কাজ করলেও কিছু ডিস্টার্ব করলে কিছু হয় না। তাই তো, হ্যাঁ তাই। এইসব ছড়িয়ে ফিরিয়ে গেলে পরে কি লস হয়ে গেলে কি? ও আমি যদি ওই যে তাহলে আমি যে ঘুমিয়ে থাকতে যদি মুখে দিয়ে দিচ্ছি আমি দমটা কিছু মরে, তাহলে তখন কি হবে? बात तो सही है। এটা বল, এটা বল। এসব নিয়ে গেজি করবে না আমার সঙ্গে। কেন? আমি আজকে বলেছি, এর আগের দিন আমি বলেছি তোকে। আমি ভালো মজার জিনিস পেয়ে গেছি রে ছোট্টু। এই তোকে টেপটা পাওয়ার জন্য ভালো মজার জিনিস পেয়ে গেছি আমি, বুঝেছিস? এর মধ্যে আমার এখনো ধরাস 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 করছে। ও তো ধরা ধরা একবার তো শুনবো একটু কত নাকি। আমি ভালো কথা বলছি, এসব নিয়ে গেজি করবো না। ঠিক আছে করবো না, ঠিক আছে। তখন আমি ভালো কথা বলে দিলাম। ভেরি ভেরি সরি, আর করবো না, যাও। হচ্ছি না, যাও চলে যাবো তাহলে, আমি চা করে দেবো না তো? তোমার বললাম এখানে এসে বসতে। কেন তোমার তোমার পদগুলো এসে বসবো আমি, পদগুলো এসে বসবো আমি? হ্যাঁ তোমার এত ভয় কেন? আমি আমি থাকলে তোমার ভয় চলে যাবে? থাকার ভয় লাগলো? ও তার মানে না যা না যা। ও তার মানে আমার থাক, তুই বেঁচে থাক নাকি? তার মানে আমি বসে থাকি এখানে, ওইখানে ওইখানে ছিল সাপটা, ঠিক ঠিক গন্ধ শুশু করে আসবে। তাহলে কি এখন কাজের বোমা মারা হয়ে গেলাম। দাস এই নকল সাপটা মাথায় দিয়ে দিয়ে নিয়ে এটা লোম ফোম খাড়া হয়ে গেছে আমার। আরে লোম খাড়া হয়ে গেছে রে, আরে লোম খাড়া হয়ে গেছে, ওরে বাবা রে। আর কি ভয় পাস তুই? বাবা, আরে এটা রবার্টের মাল, এইটা রবার্ট একদম। কাকাটাতে উঠেছে, এত ভয় তোর? সাপ দাও, সাপ দেখে আর কোনো কোনো কিছু ভয়ই পাস না, রাত্রি তো বেরিয়ে যাস একদম। আমাকে ডাকিস, আমাকে এসে এখন বলছে যে আমি এখানে এসে বসো, রাত্রেবেলা বেরোস, তখন ওকে বলি যে চলো একটু ওর সঙ্গে যাও। হ্যাঁ একটু বসে দিয়ে এই মারবা না তো, বসছে কিন্তু মেরো না কিন্তু, খবরটা নেই, আড্ডা মেরো না কিন্তু, একটু বসি। হ্যাঁ চল যা, চা করে নে। চা করে দিচ্ছে। এসব নিয়ে গেজি করবো না, আমি ভালো কথা বলছি। হুম এসব নিয়ে গেজি করবো না। তাহলে অন্য কিছু নিয়ে গেছি করবো? এটা কি হচ্ছে? এটা নিয়ে গেছি করলে কি হবে? কি হবে? আরে কামড়ানোটা বড় কথা না, দেখলেই আমার ভয় লাগে। দেখলেই ভয় লাগে, একদম পুরো ভয়ঙ্কর বলে। এই দেখছি। ঠিক এরকম করবো। কীর্তনে যাবো নাকি? কীর্তনে? কীর্তনে শোনার বয়স হয়নি। কীর্তন সুগার ভয়েস লেগেছে না? যা যা যা, একটু চা মা করো, যাও। চা করবো না। তোমার সামনে ঠাকুর আছে, ভোলে বাবা আছে, দেখো, তাও তোমার কিসের ভয়? হ্যাঁ আমার সঙ্গে তো সব সময় ঠাকুর আছে, আমি তো ভয় পাই না। সাপটা এদিকে ভিতরে ভিতরে নাই তো, থাকবো। বারে বারে দেখছি এদিকে এদিকে ফটফট আওয়াজও হচ্ছে। আওয়াজ হচ্ছিল বল। হ্যাঁ বিড়ালটা কোথায় গেল? বিড়ালটা তাহলে তোর আছে কাজে পুঙা মারা হয়ে গেল, পুঙা মারা হয়ে গেল। যা কি হবে, আর কাজ করতে পারবি না, তাই তাড়াতাড়ি চল, এগুলো নিয়ে নিচে যাই, চল। ড্রয়ার নিচেই নিয়ে যেতে হবে। হ্যাঁ? নিচেই যেতে হবে। বাবারে তোর কথা শুনে তো বাড়তে আসছে। এখানে আর কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না? আরে সরিয়ে নে, আমি আছি তোমার সঙ্গে, আমি আছি। এখানে বসো তুমি। এটা বসবো? আমার খাক নাকি? তোমার খাওয়ার কথা কে বলে? এখানে বসলে কি হবে? যা যা সর, ওর মেরে দেবো কিন্তু, যা। ওই সাপটা তো ওইখানে ছিল, ওইখান ধর, তুই এখানে বসতে বলছিস আমাকে, তাই তো? এখানে বসতে বলছিস তো, সাপটা ঠিক ওইখানে ছিল, তার মানে টার্গেট তো ওইখান দিয়ে আসবে, তাই তো? এই বসে বল। ওখানে বসবো? আরে ভয়ের জন্য বলছি নাকি? একা একা চুপচাপ বসে থাকি তাই। समझ रहे हो? বল কি মনে হয়? একা একা বসে থাকলে समझ रहे हो ना? এই- আরে না, একজন পাশে থাকলে পরে কাজটা ভালো হয়। ও, তাই কাজ খুব সুন্দর হয়ে যাবে, বলে? যা যা, একটু চা করো, যাও। তা তুমি আমার হাতে পিঠেতে কেন মারলে সেটা বলো, এই যে এখনো জ্বলছে আমার জায়গাটা। হ্যাঁ সত্যি, আর কি মারছে আমি? ঠিক আছে। আরে কেটে দিয়েছে, দেখো হাতুড়ি দিয়ে মেরে কেটে দিয়েছে, দেখো। তুমি খেলা এবার, তুমি খেলাবো? লেগে গেছে, আমি কি করবো? আমার জানিস তো ওইটা দেখে আমার ভয় লাগে। তো করিস কেন?
হাতুড়িটা ছুঁড়ে মেরে তুই কেটে দিলি? সত্যি বাবার এই বাপের জন্য তো এরকম ছেলে কোনো জায়গায় দেখিনি রে। বইয়ের রক্ত বার করে দিলি, হ্যাঁ? না তাও সাপ যেরকম করে ঠিক কামড়টা দেয় ঠিক সেরকম করে ফুটোটা হয়েছে। দাও ওষুধ লাগিয়ে দিচ্ছি। কি ওষুধ দেখাবি? কোনো ওষুধ লাগাতে হবে না, সর। তোর ওইসব আত্মীপাতি ওষুধ আমার লাগিয়ে লাভ নেই, সর। আমার বোলিং আছে, সরে যা। হ্যাঁ, আরে তাহলে সোয়াগা চলে দিলে যাবে। ঠিক হয়ে যাবে। না, সোয়াগা মাগা দিলে চলে যাবে আমার। আরে জ্বলবে না বলছি। সর, অনেক জ্বলে উপকার না। করছিস, সর না। এটা একটু লাগাও ওখানে লাগাও। না, আমি বলছি লাগাও। আমি এতক্ষণ ভাবছি জ্বলছে, আমি জানি না কিছু এমনি জ্বলছে, এখন থেকে কেটে গেছে। তো এইসব নিয়ে কেন গেছি করো আমার সঙ্গে? তো তুমি আমাকে ওইসব লেবু টেবু নিয়ে এসব দিয়ে কেন তা গেছি? ওইটা নিয়ে তো কোনো ব্যাপার না এসব। তাহলে এটা নিয়েও কোনো ব্যাপার না। তা তুমি তো জানো যে এটা নিয়ে এখন ওর সঙ্গে এইসব করতে গেলে পরে তাহলে তো যা তা হয়ে যেতে পারে। তা কেন করতে গেলে এসব? ওই যে পাটা কেটে নিলে এখন। তা তুমিও তো কেন করতে পারো? তুমি আমার শুধু শুধু কেলান খাও। দিবা এটা দিবা? না, আমি তো দোকানে চলে পড়ে যাবে আবার। জ্বলবে না, আমি বলছি দাও না। এরকম করে ডলে দাও। না, দেবো না, জ্বলে না, এক ফোঁটাও জ্বলবে না। আমি দেবো না, দাও। চলে যাবে আবার। যদি কিছু হয় না রে ছোট্ট, দেখিস শুনি তো, কিন্তু মাথা জ্বলবে না, জ্বলবে না। মাথা দুভাগ করে দেবো কিন্তু। যে না একটুখানি কেটে দিই। ওরে বা, ওরে বাবা রে, এই জ্বলবে না। চলছে কি করে? কি বাবা, শালা মানুষ এই শালা। যে না একটুখানি কেটেছে ওইটুকুনি কি লাগে রে? বলছে হ্যাঁ আতুষি শরীর। হ্যাঁ, আতুষি কি? আর তোর তখন আতুষি হয়? এই যে আতুষি সাপ দেখে যে ভয় পাচ্ছিস, কোন বেটা ছেলে আছে সাপ দেখে ভয় পায়? আতুষি আছে, ঘন্টা আছে। অনেক লোক। হ্যাঁ, তাহলে আমি মাঠে পর্যন্ত যাই রে। মাঠে তুই ভূতের ভয় তো পাস না? ভূতের ভয় লাগে না। মানুষের ভয় লাগে না, ভূতের ভয় লাগে না। সামান্য একটুখানি ইয়ে দেখে ভয় লাগে। ভূতের গলা টিপে যাবে ধরবে। ভূত তোর গলা টিপে ধরবে, ঘাড় মোটকে দেবে এইভাবে। ভূত বলে কিছু আছে? না, ভূত বলে কিছু নেই। এবার ঠিক আছে, তুই আবার ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই। যাও যাও যাও, তুমি আমি এখনই মরে যাবো, দেখ ভূত বলে কিছু নেই, দেখ ঘুরে ঘুরে বেড়াবো, বাড়ির কাজ দিয়ে ঘুরে ঘুরে বেড়াবো। মায়া থাকে না? আবার আজও ওই কথাবার্তা। আজব না, সত্যি কথা। আমার কোনো কিছু দেখে ভয় পাই না, আমি খালি ভূত দেখে ভয় পাই। ভূত দেখলে আমি হার্ট ফেল করে যাব, সত্যি কথা। বন্ধুরা দেখো কেমন লাগলো তোমাদের এই মজাটা, অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? মজা এরপরে সাজা হয়ে যাবে। নো সাজা, কিচ্ছু হবে না রে। তোকে তো আমি ভয় তো পাওয়াতে পারলাম অন্তত, আর কিছু পারি আর না পারি। শোনা ফোনা গুলো যদি ছিটকে যেতে কি কিছুই হতো না, কিছুই হতো না। তুমি গুছিয়ে নিতে, না আমি গুছিয়ে দিতাম, বুঝছিস? টাটা, চলে গেলাম। তোকে তো অন্তত ভয় তো পাওয়াতে পারলাম আমি। দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। চোখের মধ্যে ঢুকিয়ে দিল তাহলে। হ্যাঁ টাটা বন্ধুরা, টাটা। অবশ্যই কমেন্ট করে জানাবো কিন্তু।